ঘরে থাকা দুটি সহজ উপকরণ পাকা কলা আর একটি ডিম দিয়ে মজাদার নরম তুলতুলে কেক তৈরি করে নিলাম। এই কেক একবার খাওয়ার পরে বারবার খেতে মনে চাইবে, আর বানানো কিন্তু অত্যন্ত সহজ। এই কেকটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই ভালো হবে, স্বাস্থ্যকর হবে, কারণ কলা ডিম দুটোই কিন্তু অনেক উপকারী একটা খাবার। তাই এই কেক যদি বাসায় তৈরি করেন, বাচ্চাদের টিফিনে হোক বা বাচ্চারা ঘরে বসে খাক, অনেক কিন্তু ভালো হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি দুটো পাকা কলা নিয়ে নিলাম, মাঝারি সাইজের। তবে বেশি ভালো হয় যদি কলাটা বেশি পাকা থাকে। পাকা কলা দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো হয়। যাই হোক, অতিরিক্ত পাকা কলা আমার বাসায় ছিল না, তাই কিন্তু আমি এই কলা দুটোই নিয়ে নিলাম। এ দুটোও কিন্তু পাকাই কলা। এই কলা দুটো কিন্তু ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে বাটির মধ্যে কিন্তু রেখে দিলাম। এখন দুটো কলা তো নিয়ে নিলাম, সাথে কিন্তু একটা ডিম লাগবে। আমি কিন্তু প্রথমেই বলেছি দুটো কলা আর একটা ডিম দিয়ে কিন্তু তৈরি করে নেব আজকে মজাদার নরম তুলতুলে কেক। তো এভাবে তো আর কেক হয় না। কেক তৈরি করার জন্য প্রথমে কলাগুলো ম্যাশ করে নিতে হবে। চাইলে আপনারা ব্লেন্ডার মেশিন দিয়েও পেস্ট করে নিতে পারেন, তবে এটা তো খুবই সহজ, পাকা কলা। তাই একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর কলাগুলো কিন্তু একদম মিশিয়ে নিতে হবে, আর কলাগুলো একদম ম্যাশ করে নিতে হবে। হালকা হালকা যদি একটু দানা থাকে তাতে সমস্যা হবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু মাঝারি সাইজের 1 চামচ চিনি, আরও হাফ দিয়ে দিলাম, মানে 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন। এরপর চিনিটাও কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা চিনিটা ব্লেন্ড করে গুঁড়া চিনিটাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য অল্প একটু লবণ, একদম সামান্য। এরপর দিয়ে দিলাম হাফ চামচ কিন্তু বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু কেক ভালো হয়, সেটা তো সবাই জানেন। তারপর এখন দিয়ে দিলাম কিন্তু আটা। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে আমি আটা দিয়েই করছি এখন। এখানে আমি 4 চামচ আটা দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দিতে হবে লিকুইড দুধ। যদি লিকুইড দুধটা না থাকে তাইলে আপনারা কিন্তু গুঁড়ো দুধটা একটু গুলিয়ে তারপর দিয়ে দিতে পারেন। এখানে আমি 4 চামচ কিন্তু লিকুইড দিয়ে দিলাম। এখন কিন্তু ভালোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। যদি পরবর্তীতে লাগে তখন আবার একটু দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম, যেন কোনোভাবে কোনো কিছু মানে দানা দানা না থাকে। ভালোভাবে যখন মিশানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের না থাকে তাহলে এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। তবে এটা কিন্তু বেশি দাম না, চাইলে আপনারা একটা কিনে আনতে পারেন। যে কোনো মুদি দোকান বা সুপার শপে গেলেই কিন্তু পেয়ে যাবেন। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন কিন্তু দিয়ে দিতে হবে সয়াবিন তেল। যেহেতু আমি ঘরে তৈরি করছি, অতিরিক্ত তেল দিব না, তেল খাওয়া তো ভালো না। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দেব। এখন কিন্তু ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা দেওয়ার পরে। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন যেটাই আমি কেকটা তৈরি করব সেই বাটিটা নিয়ে নিলাম। আর কেকটা ঢেলে দেওয়ার আগে, মানে কেকের সেই মিশ্রণটা ঢেলে দেওয়ার আগে আমি কিন্তু বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর কিন্তু কেকের মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। আর এত সুন্দর দেখাচ্ছে কী জন্য জানেন? উপর থেকে আমি এরকম সাদা তিলগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাতের কাছে থাকলে সাদা তিলটা দিবেন, না তো কিছু বাদামিও দিয়ে দিতে পারেন, চকলেট, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এখন কিন্তু কড়াইটা আমি আগে থেকে গরম করে নিলাম। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা কিন্তু দিয়ে দিলাম। 25 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু সুন্দরও আসছে, আর কেকটা কিন্তু যথেষ্ট একদম ফুলে গেছে। আর কেকটা এখন নামিয়ে নেব, ঠান্ডা হওয়া অপেক্ষা করব। যখনই ঠান্ডা হয়ে যাবে তখন একটা চাকু দিয়ে চারপাশটা একটু আলগা করে নেব, যেন খুব সহজেই কিন্তু প্লেটে চলে আসে। একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটটাই কিন্তু আমি একটা কেকটা ঢেলে দেবো। যেহেতু গরম তাই একটা কিন্তু কাপড় দিয়ে আমি তুলে নিচ্ছি। আর দেখেন কালারটাও কত সুন্দর চলে আসছে। মানে কেকটা যে এত নরম তুলতুলে হয়েছে আর এতটা মজা হয়েছে আমি ভাবতেও পারিনি। এই কলা দিয়ে কেকটা কিন্তু আমি প্রথমবার তৈরি করেছি, মাশাআল্লাহ তা তো অনেক সুন্দর এসেছে। আজকের এই মজাদার কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।